ফিরে এসেছে ভাই এমনই এক দিন, এমনই এক সময়, যা এর থেকে আর উত্তম সময় রমাজান পর্যন্ত আর পাবেন না। যাহা আজকে সামনে মঙ্গলবার ও বুধবার আপনার সামনে, আমার সামনে তথা সারা বিশ্ববাসীর সামনে আসছে। অর্থাৎ এই মর্মে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস শোনাই আপনাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم রাহু মুসলিম, হাদিস নম্বর 1136। ভাই এমনই দিন আপনার সামনে, আমার সামনে ভেসে আসছে যে এই দিন আর আমরা রমজান পর্যন্ত পাবো না। কারণ মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে রমজানের সিয়ামের পরে সব চাইতে উত্তম সিয়াম, সব চাইতে আফজল সিয়াম, সব চাইতে বেটার সিয়াম, সব চাইতে বেহতার সিয়াম ও রোজা হচ্ছে এই মুহররমের রোজা। অর্থাৎ এই মুহররমের রোজা বলতে মুহররমের 9 তারিখ না 10 তারিখ না 11 তারিখ, এই মর্মে আলোচনা করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার স্বীয় গ্রন্থের মধ্যে একটি হাদিস আনয়ন করেছেন। যেই হাদিসটি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা ইন বাকাইতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আগামী বছর আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এই 10 তারিখ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ তো সিয়াম পালন করব, কিন্তু আগামী বছরে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমি 9 তারিখও রোজা রাখবো। 9 তারিখ এবং 10 তারিখ এই দুইটি রোজা আমি রাখবো। এটি পাওয়া যাবে কোথায়? এটি পাওয়া যাবে সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিসে। ভাইরা আমার, তাহলে এতে থেকে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন আমাদের জন্য, আদর্শ ছেড়ে গেছেন আমাদের জন্য, আমরা যদি ওই সিয়াম পালন করি তাহলে কি হবে? সেই সিয়াম পালন করলে অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ যদি আমরা সিয়াম পালন করি, রোজা রাখি, তাহলে আমাদের এক বছরের পাপরাশি সব মোচন হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় সুবর্ণ সুযোগ আমরা কেন গ্রহণ করব না? অবশ্যই আমরা গ্রহণ করব এবং আমরা এই 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করব। সে 9 তারিখ এবং 10 তারিখ পড়ছে কখন? আগামী, অর্থাৎ আগামী বলতে মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ কালকে চলে আসছে আপনার সামনে সোমবার, তারপরেই আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ, পরশু দিন হচ্ছে 16 তারিখ। তাহলে 16 এবং 17 এই 2 তারিখ আমাদের সিয়াম রাখতে হবে। এরপরে আসুন এর ফজিলত সম্পর্কে, যেটা কেনই বা রাখবো আমরা। আরো যে শুনেছি 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 10 আর 11 কেন রাখবো না? আসুন এই মর্মেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা রয়েছে। সেই বর্ণনাটা কিন্তু দুর্বল এবং জয়ীফ বলেছেন, ইমাম আলবানী দুর্বল বলেছেন, এবং ইমাম ইবনে তাইমিয়া দুর্বল বলেছেন, ইমাম শাওকানি দুর্বল বলেছেন, এবং বিভিন্ন যত ইমাম আছেন, মুহাদ্দিসিন কেরাম আছেন, এটাকে দুর্বল বলেছেন। শুধুমাত্র ইমাম সয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বলেছেন যে সহিহ আল জামিউস সাগীরের মধ্যে। তথা সেই হাদিসটি হচ্ছে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সুমু ইয়াউমা আশুরা ও খালিফু ফিহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। হে আমার উম্মত বর্গরা, তোমরা সিয়াম পালন করো ইয়াউমে আশুরা। এতে এই সিয়াম পালন করো, তার সিয়ামের